হঠাৎ করেই রাজনীতিতে কিছু নাটকীয় কাণ্ড আমরা লক্ষ্য করছি দর্শক। সত্যি সত্যি বিএনপির ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হয়েছে। তবে এটা খুশির খবর নয়, কারণ এইভাবে বিএনপির ক্ষমতা চলে যাক, যে কাণ্ড ঘটছে সেই কাণ্ডের ফলে এটা জামাত ইসলামীও চায় না এবং এটা দেশের জন্য ভালো কিছু লক্ষণ নয়। আমি আসছি ডিটেলস। বিএনপিকে ক্ষমতা থেকে হটানোর মহা আয়োজন চলছে চারিদিকে। ডেফিনেটলি এটা জামাত শিবির খুশি হওয়ার কথা যে বিএনপি ক্ষমতায় এসে জামাতকে আওয়ামী লীগের স্টাইলে রাজাকার, স্বাধীনতা বিরোধী, গুপ্ত বলা শুরু করলো এবং এই বিএনপি ক্ষমতায় এসে জামাতের উপর নির্যাতন করেছে, অনেক জামাতকে হত্যা করেছে চুয়াডাঙ্গায়, আরো বিভিন্ন জায়গায়, এবং জামাতের লোকজনের কাছ থেকে চান্দাও খেয়েছে। এতে তো জামাতের খুশি হওয়ার কথা যে তোমরা ক্ষমতা এসেছো, এখন যাক ক্ষমতা, তোমাদের ক্ষমতা টিকবে না, নখ টাকানোর কথা। কিন্তু না, জামাত খুশি না। কারণ বিএনপির ক্ষমতা যারা এখন কেড়ে নিতে চায়, যারা বিএনপিকে ক্ষমতা থেকে হটাতে চায়, যারা এই মহা আয়োজন শুরু করেছে এবং এই কাণ্ড ঘটাচ্ছে, তারা দেশটাকে, মানে যদি এটা হয় তাহলে বাংলাদেশ ইজিপ্টের মতো দেখবেন যে বাংলাদেশে এক সিসি এসেছে, সিসি আব্দুল ফাত্তাহ সিসি। এর মানে এক স্বৈর শাসক সেনাবাহিনী থেকে বা সাবেক সেনাপ্রধান বা এরকম কেউ আসবে এবং তারা বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা এটা ধ্বংস করে ফেলবে। এবং দেখবেন যে প্রথমে জরুরি পরিস্থিতিতে কোনো এক সেনাপ্রধান এসে দায়িত্ব নিবে, যদি বিএনপি সরকার এখন পতন হয়, এবং পতন হওয়ার পর ওই সেনাপ্রধান কয়েক বছর চালাবেন যে না, স্থিতিশীলতার জন্য আমাদেরকে চালাতে হবে, চালিয়ে তারপরে তার সেনাপ্রধানের মেয়াদ শেষ হয়ে যাবে, নতুন একজন সেনাপ্রধান নিয়োগ দিবে, বলবে যে এখন ইলেকশন, আর ইলেকশনে ওই সেনাপ্রধান বাংলাদেশি ফাত্তাহ সিসি তিনি নিজে একটা দল করবেন, একটা মেটিকুলাস ডিজাইন কারচুপি নির্বাচন করবেন, তারপর তিনি নিজে 80% 90% ভোট নিয়ে ক্ষমতায় আসবেন। সেখানে বিএনপির অস্তিত্ব থাকবে না, জামাতের অস্তিত্ব থাকবে না, যারা সেই সিসির দালালি করবেন তাদের সামান্য অস্তিত্ব থাকবে। মানে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র সবকিছু ধ্বংস করে দিবে। মিশর যেটা হয়েছে, জনগণের রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব আছে? কোথাকার কি ইহুদিদের দালাল সিসি, সে এখন অল ইন অল। এবং জনগণের একটা অংশ বাধ্য হয়ে হোক আর যেভাবে হোক না কেন, যেহেতু প্রচলিত রাজনীতির প্রতি অনেকের বিরক্তি আছে, হ্যাঁ, কেউ কেউ খুশি হবে এবং ওই ধরনের সরকার কিছু ক্ষেত্রে সুশাসন দিতে পারে, কিছু ক্ষেত্রে উন্নয়নও দিতে পারে। ফেসিবাদ, স্বৈরাচারের কিছু পজিটিভ দিক আছে, সেই দিকগুলোর কারণে সুবিধাভোগীরা সমর্থনও করবে, মিডিয়াগুলো সব দখল করে নেবে। এটা কারোর জন্য, গণতন্ত্রের জন্য একদম আত্মঘাতী। এই জন্যে এই মুহূর্তে বিএনপি সরকার পতন হোক, এটা জামাত বা কারো চাওয়া উচিত নয়, কিন্তু পতন ঘটানোর উপক্রম কিন্তু শুরু হয়ে গেছে, মহা আয়োজন চলছে। দর্শক, এটা যদি আপনাকে বুঝতে হয়, রাজনীতির কিছু থিওরি বুঝতে হবে, রাজনীতির কিছু রুলস বুঝতে হবে, এবং যুগ যুগ ধরে এই ধরনের রাজনীতি চলছে। পৃথিবীতে সবচাইতে নোংরা এবং খারাপ রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, অনেক ভালো কাজও করে, তবে অনেক সময় দেখা যায় যে তাদের নোংরামির সাথে আমাদের জাতীয় স্বার্থ মিলে যায়, যার ফলে আমরা সমর্থন করি। কিন্তু সুপার পাওয়ার হতে সর্বোচ্চ লেভেলের ধূর্ত এবং ধান্দাবাজ হতে হয়। সুপার পাওয়ার হওয়া এত সহজ নয়, সারা পৃথিবীকে তার বলয় রাখতে হয়। তা এই আমেরিকা একটা সময় তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা গণতান্ত্রিক সরকারকে হটিয়ে 80-র দশকে, 90-র দশকে ইট ওয়াজ এভরি লেভেল, গণতান্ত্রিক সরকার হটিয়ে তারা সেনা অভ্যুত্থান ঘটাতো, সরাসরি আমেরিকা সেনা অভ্যুত্থান ঘটাতো, তাদের পন্থী সেনাবাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটাতো। অথচ তারা মুখে ডেমোক্রেসির কথা বলে, ডেমোক্রেটাইজেশনের কথা বলে, ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বলে যে তারা অগণতান্ত্রিক, আমরা গণতান্ত্রিক। অথচ গণতান্ত্রিক সরকারকে তারা সেনা অভ্যুত্থান ঘটিয়ে হটায়। ধান্দাবাজি বুঝছেন? আরো নানান কিছু, পদে পদে তাদের ধান্দাবাজি। এই তালেবান সৃষ্টি করেছে রাশিয়াকে, বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে তালেবান সৃষ্টি করেছে এই যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র তালেবানকে ক্ষমতা এনেছিল, আবার সেই তালেবানেই, সেই যুক্তরাষ্ট্রই তালেবানকে একদম নিঃশেষ করে দিতে চেয়েছিল, আবার সেই যুক্তরাষ্ট্র তালেবানের কাছে নতি স্বীকার করে চলে গিয়েছে। এটি হচ্ছে তাদের রাজনৈতিক নোংরামি। এটা থেকে বোঝা যায়, এরকম অনেক এক্সাম্পল আছে যে যুক্তরাষ্ট্র যাদেরকে ব্যবহার করে
তাদেরকে এক পর্যায়ে তারাই টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। টিস্যু পেপার যেরকম ইউজ করা হলে ফেলে দিতে হয়, এরকম ইউজ করা হলে যুক্তরাষ্ট্র ওই ইউজড জিনিস ছুঁড়ে ফেলে দেয়। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নীতি। সব ক্ষেত্রেই তারা এটা করে। যুক্তরাষ্ট্র এমনকি যার মাধ্যমে বা যাদের মাধ্যমে বড় বড় কোনো অঘটন ঘটান, একটা পর্যায়ে যুক্তরাষ্ট্র তাদেরকে হত্যা করে ফেলেন, যে আপদ আর রাখা যাবে না, স্বার্থ উদ্ধার হয়ে গেলে তাকে হত্যা করে ফেলেন। সাপোজ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ বাস্তবায়নের জন্য কোনো একটা অঘটন যদি কারো মাধ্যমে ঘটানো হয়, সে অঘটন যাদের মাধ্যমে ঘটাবে দেখবেন যে একটা পর্যায়ে তাদেরকে হত্যা করবে, যাতে তারা ধরা না খায়। এতটা নোংরা রাজনীতির এই নোংরা বাস্তবতা আপনাদেরকে জানতে হবে, তাহলে আপনি বুঝবেন যে বিএনপি কোন বেকায়দায় পড়েছে। যেমন ইউনূস গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা এসেছে, এবং ইউনূস যে যুক্তরাষ্ট্রের লোক ছিল বা ইউনূসকে যে পশ্চিমারা নোবেল প্রাইজ দিয়ে রেডি করেছিল, এটা বুঝতে তো আমাদের বিজ্ঞানী হওয়ার দরকার নেই। কারণ শান্তিতে নোবেল প্রাইজ কোন যুক্তিতে ইউনূস পান, এটা তো আমিও বুঝি, আপনিও বুঝি। যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে কোন বালের শান্তি প্রতিষ্ঠা করেছে, অ্যাবসার্ড, ফালতু, তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়। তাহলে শান্তিতে নোবেল প্রাইজ যে কতটা ফালতু, এইটা তো অ্যাটলিস্ট আমরা জানি, কারণ আমরা দেখেছি চোখের সামনে যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের মানুষের টিন খুলে নিয়ে গেছে, গরু ছাগল ধরে নিয়ে গেছে, মুরগি ধরে নিয়ে গেছে, আর তারা নাকি পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠা করেছে, এই জন্য নাকি তারা নোবেল প্রাইজ পায়। কতটা ফালতু! ইউনূস যে আমেরিকার লোক তাতে কোনো সন্দেহ নেই। অতএব ইউনূসের পেছনে আমেরিকা ছিল, ইউনূসের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনেছে আমেরিকা, এটা হচ্ছে চিরসত্য কথা। নির্বাচন 3 দিন আগে কোনো চুক্তি হওয়ার কথা না। আরে ভাই, চুক্তি যদি এত ভালোই হতো, আপনি নির্বাচনের 3 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে করতেন। আপনি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা করলেন কেন? ওই চুক্তির মাধ্যমে কার্যত বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেখছে যে বিএনপির মাধ্যমে কাজের কাজ কিছু হচ্ছে না। যুক্তরাষ্ট্র যে কারণে বিএনপি ক্ষমতা এনেছে, এখন উল্টা। যেমন ভারতের স্বপ্নভঙ্গ হয়ে গেছে। ভারত ভেবেছিল যে বিএনপি উইল বি অ্যানাদার আওয়ামী লীগ, কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের কথা বিএনপি শুনছে না। এখন তারা পদ্মা ব্যারেজ নির্মাণ করছে, যেটা সরাসরি ভারতের ইন্টারেস্টের সাথে কনফ্লিকচুয়াল। তারা তিস্তা প্রজেক্ট দিচ্ছে চীনকে, একদম শিলিগুড়ি করিডোরের পাশ ঘেঁষে চীনের স্ট্র্যাটেজিক প্রেজেন্স হবে, এবং নীলফামারীতে চীনের বিমান ঘাঁটি হতে পারে। এবং এই যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল উত্তরবঙ্গ, পুরো উত্তরবঙ্গ, ভারতের 7 সিস্টার্স থেকে শুরু করে ভারত সীমান্ত, পুরোটাই একদম চীনময় হয়ে যাবে। এতে ভারত প্রচন্ড ক্ষুব্ধ। মানে ভারতেরও স্বপ্নভঙ্গ হয়েছে বিএনপির মাধ্যমে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে এই চুক্তি মানতে পারবে না, অবস্থা খারাপ। বিএনপি অলরেডি চীনের দিকে দৌড়াদৌড়ি শুরু করেছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রই বিএনপি সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে। কারণ তারা যদি দেখে যে তাদের দালাল কাজ করতে পারে না, তাকে ছুঁড়ে ফেলে দেয়। বিএনপিকে মার্কিন যুক্তরাষ্ট্র ছুঁড়ে ফেলে দেবে বলে মনে হচ্ছে। তো একটা খবর, রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র, তারাই আছে, আপনারা কেউ ক্ষমতায় নেই। ফরহাদ মাজার এই কথা বলেছেন। ফরহাদ মাজার কার লোক কি লোক আমি ডিটেইলস আলোচনা যাচ্ছি না। এই যে রেজিম চেঞ্জ ঘটিয়েছে, আমাদের গণঅভ্যুত্থানকে বলে এটা নাকি আমেরিকা করেছে, চিন্তা করেছেন? আবার যুক্তরাষ্ট্রই নাকি এখন ক্ষমতায় আছে। এই যে এখন আমেরিকা ক্ষমতায় আছে, এটা আরেকটা বয়ান বিএনপি সরকারকে হটানোর, যে আমেরিকা ক্ষমতায় আছে, অতএব আমেরিকাকে হটাও। এটাও একটা আমেরিকান প্রজেক্ট, কিন্তু কিভাবে প্রজেক্ট এটা আপনি বুঝতেই পারবেন না। তো নানা এই জটিল সমীকরণে বিএনপির ক্ষমতা যে কোনো সময় বানের পানির মতো ভেসে যেতে পারে।